এই মেনুতে প্রচুর জেলে দেখতে পাচ্ছি আমি, বড়শি হাতে। ওনারা খুবই এক্সপার্ট। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে আছি, বাট আদৌ কোনো মাছ কাউকে উঠাতে দেখলাম না। ভাবলাম যে একটা মাছ ধরা দেখে দেন হচ্ছে এখান থেকে যাই, বাট কেউই মাছ উঠাতে পারছে না। তাদের ভাগ্য বড়ই খারাপ। তবে এই পানিতে কিন্তু প্রচুর জেলিফিশ আছে, প্রচুর জেলিফিশ। একটু পরে জাহাজে করে আমি এই ইউরোপিয়ান সাইড থেকে এশিয়ান সাইডে যাব, তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ওনারা হচ্ছে অনেক দূরে পাঠাবে, এই জন্য টেকনিক অবলম্বন করতেছে। এই যে দেখুন, খুবই রিস্কি এই জায়গাটা। এই যে দেখুন কিভাবে ছুঁড়ে মারলো দূর সমুদ্রে। ওয়াও, মাশাআল্লাহ, মাছ তো ধরা হয়েছে দেখা যাচ্ছে। এই যে দেখুন, পুরো 5 লিটারের পুরো একটা বোতল ভর্তি করে মাছ রাখা হয়েছে। দেখুন প্রচুর প্রচুর ফিশারম্যান এখানে বড়শি হাতে। এমন অভিনয় করতেছে মনে হচ্ছে খুব বড় মাছ ওনার বড়শিতে আটকেছে এবং উনি এটা টেনে উঠাতে পারছে না। আর পানিতে আমি প্রচুর জেলিফিশ দেখতে পাচ্ছি, ছোট বড় মিলিয়ে অসংখ্য। বাট আমার কোশ্চেন হচ্ছে, এর পাখার আঘাতে নিশ্চয়ই প্রতিদিন কিছু না কিছু জেলিফিশ হয়তো মারা যায়। আমার আইডিয়া সঠিক নাও হতে পারে। এটা হচ্ছে এমিননু, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এশিয়ান সাইড। এইটাকে মূলত ইউরোপিয়ান সাইড হিসেবে কাউন্ট করা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে কাদিকোই, আর এই জায়গাটার নাম হচ্ছে এমিননু। আরেকটা জায়গা আছে ওই পার, যেটার নাম হচ্ছে উস্কুদার। এই উস্কুদার আমি আজকে যাব। আসলে টার্কিশ ওয়ার্ডগুলা টার্কিশ মানুষের মুখ থেকে শুনতেই মজা লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন টাওয়ার, আমি একটু জুম করি, এটা হচ্ছে গালাতা টাওয়ার, গালাতা কুসেলি। তো ওই দিকেও আমি যাব ইনশাল্লাহ। কি বিশাল এক হাঙ্গামা চারোদিকে, কি পরিমাণ টুরিস্ট, প্রচুর পরিমাণ টুরিস্ট। আমি যদিও একটা সাইডে আছি, আমি এখন মেইন টুরিস্ট পয়েন্টের দিকে যাচ্ছি, এমিননু। দেখুন এরকম বাদাম বিক্রি করা হয় এবং ভুট্টা বিক্রি করা হয় 30 লিরা করে, যেটার প্রাইস অলমোস্ট 1 ইউরো। সস্তাই আছে। ইস্তাম্বুলের এই জিনিসটা খুবই বিখ্যাত, 10 লিরা করে একটার প্রাইস, অনেকটা রুটি জাতীয়। এই জায়গাটা থেকেই মসজিদগুলোকে খুব সুন্দর দেখা যায়। ইনশাল্লাহ কালকে মসজিদগুলো কভার করার চেষ্টা করব, এবং তক্কাপ্পি মিউজিয়াম যেটা আছে, তক্কাপ্পি